দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? কিসের পকোড়া বানিয়েছি দেখে বুঝতে পারলেন কি? একটুখানি বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপর একটু কাঁচা লঙ্কা, রসুন আর আদার একটু পেস্ট, স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর একটি ডিমও দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মেখে একটি ব্যাটার বানিয়ে ফেলাম। হ্যাঁ, দেখে ঠিকই ভাবছেন, এগুলো মাটন চর্বি। ভালোভাবে মেখে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট রাখলে একটু রেস্টে ভালো হয়। সময় পেলে কোনো দিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করছি। প্রায় ওই 30 থেকে 40 মিনিট রেস্টে রাখার পর এখন পকোড়াগুলো ভেজে নেব। কিন্তু হ্যাঁ, লো ফ্লেমেই ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ারও ভয় থাকবে না, আর ভিতরটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা আর থাকবে না। ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ওই রেস্টেই রাখতে হয় একটু সময় নিয়ে, ওটাতেই যা সময় লাগে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পকোড়া কমপ্লিট। দেখে কি লোভনীয় লাগছে। বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই, ভালো লাগবে।